আজকে হচ্ছে ৩রা নভেম্বর ২০২৪। আজকে আমি পড়ব ভোকাবুলারি আর ভৌত পদার্থ বিজ্ঞান থেকে তাপ ও তাপগতিবিদ্যা এই চ্যাপ্টারটা। তাপ ও তাপগতিবিদ্যা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই যে আমি একটা সাজেশনের মেবি ভিডিও আপলোড করে ফেলেছি, তো ওই সাজেশনের ভিডিওটা দেখে আপনারা আগাতে পারেন চাইলে। তো আমি এই অনুযায়ী ইনশাল্লাহ সবগুলো কমপ্লিট করব। তো আমার শব্দ তরঙ্গ, চুম্বকত্ব, কাজ ক্ষমতা, শক্তি আর রসায়নের পদার্থ অবস্থা এগুলো শেষ হয়েছে। তো আজকে ধরবো হচ্ছে তাপ ও তাপগতিবিদ্যা, এখান থেকে 1 মার্ক। এই 1 মার্ক আমি কিভাবে পড়বো এটাই দেখাচ্ছি। তো তাপ ও তাপগতিবিদ্যা থেকে দেখলাম এখানে আছে হচ্ছে এই যে তাপ ও তাপগতিবিদ্যা এই চ্যাপ্টারটা আমার কাছে আছে MP3 বই। যদিও আমি যখন bcspreli ভাইয়া আপুর কাছে ক্লাস করেছিলাম তখন ওনারা বলেছিল যে সায়েন্স ককটেল বা সায়েন্স আওয়ার আর হচ্ছে এই দুই বইটা সবচেয়ে বেশি ভালো। MP3 যদি মানে আমার কাছে বই নাই সেই হিসাবে, কারণ হচ্ছে সায়েন্স ককটেল আর সায়েন্স আওয়ারে 8, 9, 10 যারা হচ্ছে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য ওইটা বেশি ভালো। একদম ওই বইয়ের সাথে বোর্ড মিলিয়ে তারপর ওরা ওই বইটা বানিয়েছে। তো আমার কাছে সায়েন্স ককটেল বই নাই, আমার কাছে আছে MP3 বই। আর আশা করি এটা ইনশাল্লাহ আমার জন্য কষ্ট হবে না, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। তো তাপ ও তাপগতিবিদ্যা থেকে আমি ফার্স্টে আজকে পড়াশোনা শুরু করব। তাপ ও তাপগতিবিদ্যা থেকে দেখলাম এখানে বলতে গেলে 55 থেকে 81 পৃষ্ঠা পর্যন্ত আছে। তো আমি ফার্স্টে এই চ্যাপ্টারগুলো লিখে রেখেছি, তাপ ও তাপগতিবিদ্যা। এরপর যদি আপনি দেখেন এরপরে এই যে তাপ ও তাপগতিবিদ্যার পরে আমাদের বস্তুর উপর তাপের প্রভাব এইটা আছে। এটা অনেক বড় চ্যাপ্টার, এটা পড়তে আমার ভালোই টাইম লাগবে, এই যে এতটুকু পর্যন্ত। এরপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন। তো অন্যান্য দিন যেমন কোশ্চেনগুলো একসাথে পড়তাম, আজকে হচ্ছে ইচ্ছা আছে তাপ ও তাপগতিবিদ্যা 2 দিন টাইম লাগে ইনশাল্লাহ পড়বো, তাও যেন ভালো করে শেষ হয়। এরপরে টপিক হচ্ছে তাপ ও তাপ সঞ্চালন আর হচ্ছে তাপীয় যন্ত্রপাতি। এই যে তাপীয় যন্ত্রপাতিটা কোথায়, এই যে তাপীয় যন্ত্রপাতি হচ্ছে এখানে। তো আমি আজকে এভাবে সবগুলো তো আর পড়তে পারবো না একসাথে, তো কিভাবে পড়াটা ভাগ করেছি তাই দেখাচ্ছি। এখানে চ্যাপ্টারের নামগুলো লিখে ফেলেছি ফার্স্টেই। এই যে তাপগতিবিদ্যা যেগুলো দেখালাম, তো এগুলো 55 থেকে 81 পৃষ্ঠা। তো সকালবেলা উঠার পরেই মেন হচ্ছে, আমি তো জানি আজকে আমি কখন ফ্রি থাকবো, কখন কি কাজ করব, সেই অনুযায়ী টাইমটা ডিভাইড করে ফেলেছি এভাবে যে 9টা থেকে 10টা। এখন বাজে 8টা 45। তো আমি ইনশাল্লাহ 9টা বাজে পড়তে বসে যাব। 9টা থেকে 10টা পর্যন্ত পড়বো হচ্ছে ভোকাবুলারি। এরপর 10:30 থেকে 12টা, এর মাঝখানে আধা ঘন্টা রেস্ট নিয়ে 10:30 থেকে 12টা তাপ ও তাপগতিবিদ্যা ও বস্তুর উপর তাপের প্রভাব, এটা আমি অর্ধেক পড়ে কমপ্লিট করব। কারণ হচ্ছে তাপ ও তাপগতিবিদ্যা এটা ছোট 3-4 পৃষ্ঠা, কিন্তু বস্তুর উপর তাপের প্রভাব এটা অনেক বড় চ্যাপ্টার। তো এটা অর্ধেক পড়বো, কারণ পুরোটা পড়া সম্ভব হবে না। ধীরে ধীরে বুঝে পড়ার ইচ্ছা আছে। আর আজকে কোনো কোশ্চেন পড়বো না, কোশ্চেন ইনশাল্লাহ কালকে পড়বো। তারপর হচ্ছে 12টা থেকে 4টা পর্যন্ত আদার্স কাজ, 4টা থেকে 5টা 15 পর্যন্ত আমি ইনশাল্লাহ ক্যালোরিমিতি এই চ্যাপ্টারটা ছোট আছে এটা পড়বো মানে কি জাস্ট রিডিংটা পড়বো, শুধু রিডিংটাই তো পড়বো না, রিডিংটা মাথায় ভালো করে মানে যেন পরীক্ষা আসতে পারি ওভাবে ইনশাল্লাহ পড়বো। তারপরে 6:30 থেকে 9টা এটাতে আমি তাপ সঞ্চালন পড়বো। এরপর 9টা বাজে আজকে ইনশাল্লাহ আমার পড়া শেষ হলো। তো আমি দেখি আজকে কি মেনটেন করতে পারি। তো পড়ার সময় মাঝে মাঝে দেখাবো যে ইনশাল্লাহ কোনটা পড়ছি আর ওই টাইমে পড়তে পারছি কিনা। আপনি যতই কাজ করেন আর যত কিছুই করেন, আমার কাছে মনে হয় এই যে এগুলো কিন্তু ঠিক তেমন অত খাটনি না, মানে এই অল্প টাইম কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সকল কাজের মাঝখানে। তো হচ্ছে যদিও ওরকম 9-10 ঘন্টা পড়া সম্ভব না, কিন্তু এখানে টাইমটা হিসাব করলাম। যদিও টাইম হিসাব করা উচিত না, ম্যাটার না, কিন্তু আমি যখন পড়তে বসি আমার কাছে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে খুবই কম পড়ছি কিংবা কোনো পড়াই হচ্ছে না এত অল্প টাইম। কিন্তু আপনি যদি টাইমটা কাউন্ট করেন তাহলেও কিন্তু আপনি দেখতে পারেন, জাস্ট আজকেরটা দেখাই যে 1 ঘন্টা, এখানে 1.5 ঘন্টা 3 ঘন্টা, আর এখানে হচ্ছে 2.5 ঘন্টা। বলতে গেলে আপনি তাহলে কি প্রায় 6.5, তো শিওর 6.5 থেকে 7 ঘন্টা কিন্তু আপনি পড়ছেন। তো এটা তো আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ এনাফ ফর মি। আচ্ছা, তাহলে পরে দিয়ে বাকিটা কিভাবে পড়ছি তা দেখাবো। এখন তাহলে আজকের জন্য না, মানে এখনকার সময়ে তাহলে আমি এখন 9টা বাজেনি, এই যে 9টা বাজবে ইনশাল্লাহ আমি 9টা থেকে ভোকাবুলারিটা শুরু করি।
এখন বাজে 9:53। আমি এই 5-6টা ওয়ার্ড আজকে পড়লাম বিজনেস নামক একটা টপিক থেকে, ডেইলি স্টার পেপার থেকে। আমি ভোকাবুলারি কিভাবে পড়ি তা চাইলে আপনারা জানতে পারেন, ওই রিলেটেড একটা ভিডিও আমি আপলোড করেছি। তো এখানে 5-6টা ওয়ার্ড পড়েছি, আর আগের কয়েকদিনের ওয়ার্ডগুলাও পড়েছি। সবগুলা দিনের না, 3-4টা দিনেরগুলো রিভিশন দিয়েছি। তো এখন 10টা প্রায় বাজবে, আমি 10:30 বাজে পড়তে বসবো। একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে আমি লেকচারটা রুটিনের মধ্যে রাখিনি। তো 10:30 থেকে ফার্স্টে আমি এই লেকচারটা কমপ্লিট করব। এই যে এখানে আমার লেকচারটা ছিল, এই লেকচারটা অল্প কিছুই আছে। এখানে বেশিরভাগই ম্যাথ আজকে করব না, ম্যাথ ইনশাল্লাহ কালকে করব কিংবা পরশু। কালকেই করার ইচ্ছা আছে। এখানে মেনলি প্রবলেমগুলোই দেখানো হয়েছে, কি কি প্রবলেম। তো এতটুকু পর্যন্ত আজকে সলভ করব। এটা মেবি আমার 10:30 থেকে আমার মনে হয় 11:30 পর্যন্ত, হাইস্ট লাগবে না এতটুকু পড়তে। 11:30টাও বেশি বলেছি, বুঝে মোটামুটি পড়লে 11টা 11:30 পর্যন্তই লাগবে। তো এটা পড়ে ফেলবো 10:30টার দিকে ইনশাল্লাহ বসে লেকচারটা পড়বো। এরপরে আমি যেভাবে রুটিন করেছিলাম এইভাবে বাকিগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে পড়ে ফেলবো। আমার পড়া থেকে ওঠার কথা ছিল 12টায়। এই যে 12টায়, কিন্তু আমার সিলেবাস পড়া আর কি শেষ হয়নি, যেহেতু লেকচারটা আগে পড়েছি। তো আমি এখন শেষ করেছি এতটুকু পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত, আর এতটুকু বাকি আছে, এতটুকু পর্যন্ত বাকি আছে। তো আমি 4টা থেকে 5:15-তে ক্যালোরিমিতি, যেটা আমার পড়ার কথা ছিল, ক্যালোরিমিতিটাই পড়বো। আর এই যে ক্যালোরিমিতিটা কম, কিন্তু কি একটু বুঝে শুনে একদম মাথায় ভালো করে পড়ার জন্য ধীরে ধীরে পড়া হচ্ছে। তো এখন এতটুকুর জন্য এখন শেষ, পরে বাকিটা 4টা বাজে পড়তে বসবো ইনশাআল্লাহ। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে 4ঠা নভেম্বর। আজকে আমি ভোকাবুলারি পড়বো ভৌত পদার্থবিজ্ঞানের তাপ ও গতিবিদ্যার। বাকি এগুলো আছে বস্তুর উপর তাপের প্রভাব, বাকিটুকু পড়বো। তাপ সঞ্চালন পুরোটুকু পড়বো, আর তাপীয় যন্ত্রপাতি এই পুরোটা পড়ে শেষ করব আজকে। তো আজকে টাইম ম্যানেজমেন্টে দেখাইনি, কালকের মতোই করব। তো আজকের পড়া হচ্ছে আমার এগুলো। আর কালকে আমি হঠাৎ করে একটু বাইরে যাওয়ার কারণে এটা একটু ধরতে পারিনি, আর এটাও শেষ করতে পারিনি, তাই এগুলো আজকে রেখেছি। এগুলো আজকে ইনশাল্লাহ পড়ে শেষ করব। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।